এ বছরের অন্যতম হাইপড সিনেমা ফ্রাঙ্কেস্টাইন। ডিরেকশন দিয়েছেন দেল তোরো। ম্যারি শেলির যে বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেস্টাইন, সেখান থেকে এই গল্পের স্ক্রিপ্ট লেখা হয়েছে। ম্যারি শেলির যে ফ্রাঙ্কেস্টাইনের উপন্যাসটা, সেটা ছিল একটা ক্লাসিক উপন্যাস, কিন্তু দেল তোরো এই ক্লাসিককেই নিজের মতো করে নিয়ে রিক্রিয়েট করেছেন। ফ্রাঙ্কেস্টাইন সিনেমার যে জনরা, সেটা হলো হরর, গথিক ড্রামা আর সায়েন্স ফিকশন। গল্পের প্রধান যে চরিত্র ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন, তিনি একজন মেধাবী এবং অহংকারী বিজ্ঞানী। তার জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মৃত্যুকে জয় করা, জীবন সৃষ্টির রহস্যকে উন্মোচন করা। তিনি স্কটল্যান্ডের এডিনবার্গে তার ল্যাবরেটরিতে মৃতদেহের বিভিন্ন অংশকে জোড়া লাগিয়ে এক নতুন জীবন সৃষ্টি করেন। কিন্তু এই যে সৃষ্টি, তার যে পরিণতি, সেটা হয় ভয়াবহ। সেই দানব যখন চোখ মেলে, তখন ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন তাকে দেখে আতঙ্কিত হয় এবং তাকে প্রত্যাখ্যান করে পালিয়ে যায়। এরপর গল্পটা মোড় নেয় যে ক্রিয়েচার তার জার্নিতে। সে একাকী, পরিত্যক্ত, আর মানুষের কাছ থেকে শুধুমাত্র সে ঘৃণা আর প্রত্যাখ্যানই পায়। তার এই যে একাকিত্ব, তার প্রতি হওয়া যে অবিচার, সেটা তাকে প্রতিশোধের পথে ঠেলে দেয়। সব মিলে দেল তোরোর যে ফ্রাঙ্কেস্টাইন সিনেমাটা, এটা একটা শক্তিশালী ইমোশনাল সিনেমা। এটা কেবলমাত্র যে একটা হরর গল্প এমনই না, এটা বিজ্ঞান, মানবতা, সৃষ্টি এবং স্রষ্টার যে সম্পর্ক, সেটা নিয়ে একটা ফিলোসফিক্যাল ডিসকাশন। যারা গথিক হরর পছন্দ করেন, যারা ক্যারেক্টার ড্রিভেন স্টোরিজ পছন্দ করেন এবং ভিজুয়ালি স্ট্যানিং একটা সিনেমাকে অ্যাপ্রিসিয়েশন করেন, তাদের জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট।